এবারাদার আর এবং তারেক রহমান স্যার প্লিজ দয়া করে আগে চুপ্পু সাহেব কি বলে আমরা শুনি, তারপর কথা বলতেছি। এর এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই মাঠে আয়। আমি বঙ্গবন্ধুর 6 দফার ভাষণ শুনেছি। আব্দুর রব বগামিয়ার বাড়িতে আমি গিয়েছি, আমার প্রতিবেশী। ওখানে আমি দুপুরে ভাত খেয়েছি বঙ্গবন্ধুর সাথে। আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি, স্বাধীনতার যুদ্ধকে উপস্থাপন করেছি আমার বক্তৃতায় জজদের সম্মুখে, তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি রাজনীতি আপনি কি রাজনীতি করতেন? আমি বললাম, জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। তখন তিনি একটি নাম উচ্চারণ করে আমাকে বলছিলেন, সে তোমার সিনিয়র? আমি তখন বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, সে আমার 10 বছরের জুনিয়র। উনি যাকে সিনিয়র লিডার মনে করতেন তারও আমি 10 বছরের সিনিয়র। এটা শুনে উনি অনেকটা আমার প্রতি সাগর হাত বাড়িয়ে দিল। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। তারেক রহমান স্যার, আপনাকে একটা কথা বলি, মানে যেই সম্পর্কটা এখন চুপ্পু স্যারের সাথে আপনার আছে বা সাহেবের সাথে আছে, তো আমি আপনাকে বলতেছি একটু সাবধান স্যার, একটু সাবধানে চলাফেরা করবেন স্যার। আপনার চারপাশে যারা এখন প্রেম প্রীতি ভালোবাসা দেখাচ্ছে স্যার, এটা আসলে তাদের আসল লেভেল না। যে লেভেলটা দেখতেছেন এই লেভেলটা আসল না, এই লেভেলটা হচ্ছে নকল লেভেল। আসল লেভেলটা তাদের মনের ভিতরে ঢুকতে হবে। আমি তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, স্যার প্লিজ এমন কোনো মানুষের সাথে আঘাত করবেন না বা মিশবেন না, তাকে বিশ্বাস করে কিছু করবেন না যেটাতে আপনার বিপদ ডেকে আনতে পারে এবং দেশের মানুষের বিপদ ডেকে আনতে পারে। সো যারা ভাই বারাদার দর্শক আছেন তারা প্লিজ কিছু একটা বলেন যে আমার কথা কোনো ভুল আসিল কিনা, যে এই যে চুপ্পু সাহেব কি বলছে আর আমার কি বলার মধ্যে কি ছিল, একটু প্লিজ একটু কমেন্ট করে জানাবেন না। তাছাড়া আপনারা যদি কমেন্ট করে কিছু জানান, মানে ওটা আমার ভালো লাগে, আগ্রহ হয়, আমার পরের বার ভিডিও বানানোর মতো আগ্রহ হয়। তখন আমি মনে করি যে যেই লোকটা আমার ভিডিওটা দেখছে সে বিষয়টা মাথায় নিছে, তারপর মন্তব্যটা করেছে আর বিষয়টা সিরিয়াসলি নিয়েছে, তখন আমার কাছে মনে হয়। এই জন্য বলতেছি আপনার মতামতটা জানা আমার খুবই জরুরি। সো আল্লাহ হাফেজ।